আমি যেটা বলছি এবার সেটা আরে করেও বলে দিচ্ছি, বল আগে। লম্বা করে বললে হবে না, আমাকে বলেছে আরে করে বলে। তো গাইস আমরা আরে করে বলে দিচ্ছি, আমরা এসেছি সেলিব্রিটি ফুচকার দোকানে, যেখানে অনেক সেলিব্রিটিরা এসে ফুচকা খায়। ঠিক আছে, এই যে দোকান দেখতে পাচ্ছ তোমরা। আর কোথায় বলে দে? এটা হচ্ছে লোকেশন হচ্ছে কমলা গার্লসের পাশে, ওই যে কমলা গার্লস ওখানে। এখানে এসে কমলা গার্লস নেটে সার্চ করে চলে আসলেই হবে। বা কি বিরিয়ানির দোকান? আউদ। আউদ, কেউ কেউ আউদও বলতে পারো, আউদও বলতে পারো, যে যেটা বলো। ওই বিরিয়ানির দোকানের কাছে এটা দোকান। এখন আমরা আমি অবভিয়াসলি এসেছি, খেয়ে গেছি, টেস্ট করে গেছি। আমি 250 টাকার ফুচকা খেয়েছি গাইজ, মানে অল টাইপের টেস্ট করে গেছি, পুরো ইয়াম্মি টাইপের বানাই। আর এখন দেখা যাক ওর কোনটা ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলবো, টক জল আর মিষ্টি মিক্স করে খেয়ে আমার পেটের অবস্থা সেদিন খারাপ হয়ে গেছিল। পরের দিনে আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছিল। তাই একা যদি কষ্ট পেয়েছে, আমাকেও নিশ্চয়ই কষ্টের ভাগিদার করতে। না না, লিমিটে খাওয়াবো। আমি তো সব রকম ট্রাই করেছিলাম বলে ওর জন্য। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কেমন হয়। এখন দেখবো। আপনি বলুন কটা খাবেন? ওটা আবার 4টে। আমরা মুখ, আচ্ছা মুখ দেখা যাচ্ছে না, শয়তান। আপনি বলুন। আমি 4টে খাবো, কেন এখন অনেকটা রাতই হয়েছে, এদিকে ভাত খেতে হবে। যেহেতু ওই ম্যাডাম আমাকে এনেছে স্পেশালি, তাই আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন। একটু নামো তো, শোনো শোনো, একবার নামো না, একবার নামো। আরেকটা দেখাচ্ছি, ফুচকা খাবার এত তাগিদ, জেন্টস হেলমেট নিয়ে চলে এসেছে। কি হয়েছে? কি বললি? জেন্টস হেলমেট নিয়ে চলে এসেছে। শয়তান। এই হচ্ছে দুর্গা পণ্ডিত ফুচকা, যেখানে হচ্ছে অনেক সেলিব্রিটি এসেছে, দেখতেই পাচ্ছ। এই যে ছবিটা দেখতেই পাচ্ছ এখানে, এটা হচ্ছে কমলা গার্লস স্কুলের একদম সামনে। আর এখানে পরপর অনেক ফুচকাওয়ালা, এনাদেরই সব। সবাই দেখে রাখুন। আর এই রাস্তাটা কমলা গার্লসের একদম সামনেই। যারা লেকের দিক দিয়ে আসবেন তারা এই দিক দিয়ে আসবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি প্রথম ভাবতাম যে ব্যাক ক্যামেরা সামনে করো। আমি প্রথম যখন মানে নেটে দেখেছিলাম ফুচকার দোকানটা, তখন ভাবতাম বিশাল দূরে হয়তো কোথাও একটা দেশপ্রি পার্কের দিকে কোথায় যে খুঁজবো সেরকম। কিন্তু হঠাৎ একদিন এদিকে আস্তে আস্তে দেখছি ও এইটাই তো সেই ফুচকা দোকান। মানে আমাকে খুঁজতে হয় না, ফুচকা খাবো বলে অ্যাকচুয়ালি আসিনি, কোনো একটা কাজে এসেছিলাম। আর সেই কাজে এসে দেখেছিলাম এই ফুচকা দোকানটা এত কাছে, আমাদের বাড়ি থেকে এত কাছে, অথচ জানি না। ওই জন্য ওকেও আজকে বললাম চলো তাহলে, কোথাও যাবে খুঁজে পাচ্ছ না, ফুচকা খাইয়ে নিয়ে আসি, চলো যাওয়া যাক। এখন যাই, চলে এলাম। দেখুন এই হচ্ছে ফুচকা স্টল, আর এই হচ্ছে দিদি করছেন। সানডেতে চলে এসেছি এখানে। এখন খাবো গোলা, তারপর খাবো এই যে ফুচকা, দেখতেই পাচ্ছি স্পেশাল ফুচকা। হাত ধুয়ে ফুচকা খাওয়া শুরু হবে এবার। তবে আর একটা জিনিস, যে অন্য জায়গায় ফুচকার দোকানে সবসময় দেখবেন যে কাপড় সবসময় ঢাকা দেওয়ার কাপড়টা লাল হয়, একমাত্র এখানেই দেখবেন আপনি যে ফুচকার কাপড় ঢাকা দেওয়া আছে সাদা রঙের। লোক আছে, কখন খালি হবে জানি না, খালি হলেই পরে ঢুকে যাবো। আজকের দিনটা বেশ ভালোই হলো।
বাটি হাতে দাঁড়িয়ে এখনো দেয়নি। দাঁড়াও বরফ নিয়ে আসুক তবে তো, দাঁড়াও ওয়েট করো। নতুন করে আলু মাখছে, ও ঝাল খাবে না সেই জন্য বিনা ঝালের আলু খাবে। ফুচকা খাবে আবার লঙ্কা খাবে না। ও মা গো, মেয়েরা বেশি লঙ্কা পছন্দ করবো, কি বলো দিদি? ঝাল খায় মেয়েরা, টক আর ঝাল বেশি খায় না বলো, আবার খাবে না, তাহলে ফুচকার মজা পাবে না। ঝাল খেয়ে এরম এরম করবে, मतलब मजा ही नहीं आया पर जब तक ऐसे नहीं किया एकदम। इन लोगों का भी सेम राय है, इन लोगों का भी सेम राय है। 10 रुपया दीजिए। और कभी कभी तो वो कच्चा जो मिर्च होता है ना, उसका स्मेल भी अच्छा लगता है फुचका के साथ बहुत। इन लोगों को भी सेम थिंग है कि वो फुचका झाल वाला बस ये झाल नहीं खाती है। 510 টাকা দিয়েছি, একদম হাফ 300 টাকা দাও। अच्छा टॉक খেয়ে দেখো। এটা শুধু টক তাই তো? ঠিক আছে, টক ঝাল মশলা ঠিক আছে। না ঝালটা জলে আছে আমাদের, আলুতে ঝাল নেই, আলু ঝাল ছাড়া। ওকে টক মিষ্টি খাবার। হ্যাঁ টক মিষ্টি দিয়ে দাও, এটা বলবে ভালো, আমি জানি। এটা ঝাল না তো, মিষ্টি মিষ্টি ভালো না? আরে তুমি কোনো ফুচকা খারাপ বলতে পারো, আমি অলরেডি খেয়ে গেছি। হেভি টেস্টি হয়। এটা কেমন? ইয়াম্মি ইয়াম্মি। বলতে পারছে না, মুখের যা অবস্থা ফুচকা খেয়ে। তোমার ঝাল লাগবেই না, মিষ্টি চাটনি। হ্যাঁ চাটনি দাঁড়াও দিচ্ছি। আমি জানতাম না, ফার্স্ট আমি জানলাম। হ্যাঁ তাও আবার আমি নিয়ে এলাম ভুল করে। আসলে আজকে প্ল্যান ছিল না আসার, হঠাৎ করে এদিকে এসেছি তো বললাম চলো খেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে দিদি, এবার আমাকে একটু দিয়ে দাও, খেয়ে নি। আছে পানি ফুচকা, দহি ফুচকা, চাট, আলুর দম ভরা ফুচকা, আলুর দম দহি বড়া, খট্টা মিঠা চুরমুট, খট্টা মির্চি চুরমুট। আর এখানে দেখতে পাচ্ছি আরও দহি পকোড়া, মিক্স চাট, আলু চাট, রাগড়া চাট, ঘুগনি টিকিয়া চাট, ফুচকা মশলা, আলুর দম মশলা। সত্যি দারুণ লাগলো। আমায় তুলে নাও, কাটতে হবে তোমাকে বলে দিচ্ছি। কোনো কাটাকুটির সিন নেই, এরকম যাবে না। টাইমিংটা একটু বলো। আমাদের হচ্ছে 5টা থেকে 10টা, 4:30 থেকে রেডি হয়ে 4টেই আসি, 5টা থেকে শুরু হয়ে যায়। আর 10:30 11টা অবধি থাকি, কিন্তু 10টা অবধি অনলাইন টাইমিং আছে, সুইগি জোম্যাটো, ওই জন্য অনলাইনেও পাওয়া যাবে। অনলাইনে যদি কেউ অর্ডার করতে চাও অনলাইনেও করে দিতে পারো। পণ্ডিত কা ফুচকা, দুর্গা পণ্ডিত কা ফুচকা, ওই যে লেখা আছে। বাবু আসো। এটা হচ্ছে দিদির দোকানের ফুচকার কার্ড। দেখুন অ্যাড্রেসটা লেখা আছে, টালিগঞ্জ রোড। এই যে বিবেকানন্দ পার্ক সব লেখাই আছে। অপোজিট সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টার্স, কমলা গার্লস হাই স্কুল। সুন্দর সুন্দর ফুচকা পরিবেশন করেন, এই হচ্ছে। আর এই যে সব এখানে যত সেলিব্রিটি এসেছিলো দিদির সাথে সব ফটো আছে সবার এখানটায়।
যেমন এসেছিল হচ্ছে সুদীপ্তা দি রান্নাঘর, সুদীপ্তা ছিল, কৃষ্ণা এসেছিল, দীপিকা পাদুকনের প্যাকিং গেছিল সব্যসাচী বুটিকে, কৃষ্ণা এসেছিল, প্রিয়াংশু চ্যাটার্জি এসেছিল। দিদির মুখে শুনে নিন কি এসেছিল। আমরা আর এখানে তাছাড়া অনেক ভ্যারাইটির ফুচকা পাওয়া যায়, সেটা আপনার দেখাচ্ছে আমি পরে। ব্যাংককে অর্ডার গেছিলাম বিয়ে বাড়ি। এক কথা হচ্ছে ভাইরাল। আর এখানে হচ্ছে ফুচকাগুলো দেখে নাও, এখানটা দেখো, হাতে রাখাও। সব থেকে বড় কথা এই যে ফুচকার এত ভরে ভরে আলু দেওয়া, এটা অন্য জায়গায় গেলে বলতে হয় দাদা একটু আলু বেশি করে দিন, এখানে বলতে হবে না, এত ভরে দেবে তোমাকে উল্টে বলতে হবে দিদি একটু কমিয়ে দিন।